আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আর সেটা হলো, পোলট্রি ফার্মের সাথে যুক্ত হতে হলে আপনার মধ্যে কী কী বৈশিষ্ট্য বা অভ্যাস থাকা যাবে না। বর্তমানে দেশি মুরগির ব্যাপক চাহিদা থাকার কারণে অনেকেই দেশি মুরগির খামার বা পোলট্রি ফার্মের সাথে যুক্ত হতে চাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত আমাদের ফোন করে এই বিষয়গুলো জানতে চান যে কিভাবে ফার্ম শুরু করা যায়, বা ফার্ম শুরু করতে হলে কি কি বিষয় জানা থাকা প্রয়োজন, বা কতগুলো মুরগি দিয়ে শুরু করা যায়, বা কোন সাইজের বাচ্চা দিয়ে শুরু করব ইত্যাদি। এছাড়াও ফার্মের অনেক খুঁটিনাটি বিষয় আপনারা জানতে চান। মুরগির ফার্ম শুরু করতে হলে আপনার কি কি বিষয় জানা থাকা প্রয়োজন, এই বিষয়ে ইতিপূর্বে অনেকবার আলোচনা হয়েছে। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য বা অভ্যাস থাকা যাবে না, বা থাকলেও শুরুর আগে অবশ্যই নিজেকে সংশোধন করতে হবে। এক, অলসতা বা অবহেলা। এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সব জায়গাতেই একেবারেই মূল্যহীন। আর অবশ্যই এই পোলট্রি সেক্টর আপনার জন্য না। আমরা যখন মুরগির বাচ্চা ব্রুডিং দিয়ে শুরু করি, বয়স বা দিন হিসেব করে বিভিন্ন রকম মেডিসিন বা ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। এর পাশাপাশি মুরগির খাবার এবং মুরগির যত্নের ম্যানেজমেন্ট ক্রমাগত পরিবর্তন করতে হয়। ভ্যাকসিন বা মেডিসিনের সঠিক ডেট আসার সাথে সাথেই প্রয়োগ করতে হয়। যদি আপনার মনে হয় আজকে না কালকে, কালকে না পরশু, তাহলে ফার্ম করে আপনি কখনোই সফল হতে পারবেন না। একটা মুরগি অসুস্থ হলে আপনার নজরে আসার পরেও যদি আপনার মনে হয় আরও একদিন দেখি কি হয়, মুরগি সুস্থ হয় কিনা, পরে মেডিসিন দিব, তাহলে পোলট্রি সেক্টর আপনার জন্য না। মনে রাখবেন, আপনার অবহেলার কারণে ভ্যাকসিন বা মেডিসিন প্রয়োগে 24 ঘন্টা দেরিতেও ফার্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুই, সময় দিতে না পারা। পোলট্রি ফার্মের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এই দীর্ঘযাত্রায় অনেক দেখেছি বেশিরভাগ দেশি মুরগির খামারিদের এই জিনিসটার অনেক অভাব। পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে বেশিরভাগ দেশি মুরগির খামারই লসের সম্মুখীন হয়, এবং শুরু করার অল্প কিছুদিন পরেই খামার বন্ধ হয়ে যায়। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ফার্মে সময় দিব কিভাবে? খাবার খাওয়ানো থেকে শুরু করে খামারে প্রতিদিন যে কাজগুলো আপনাকে করতে হয়, এর বাহিরে প্রতিদিন কিছু সময় মুরগির আচরণ লক্ষ্য করতে হবে। ফার্মে মুরগি বিচরণের স্থানে আপনাকে স্থিরভাবে দাঁড়িয়ে মুরগির গতিবিধি লক্ষ্য করতে হবে। একটা মুরগিকেও কোনো রকম অস্বাভাবিক আচরণ দেখলে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিন, বিচক্ষণতা। যে কোনো ফার্ম করার ক্ষেত্রে আপনি যদি বিচক্ষণ না হন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। 6 বছর ফার্মে জড়িত থাকার পরেও অনেক কিছু জানার জন্য অনেকের সাথে যোগাযোগ করতে হয়। আপনি যত বিচক্ষণ হবেন, আপনার তত কম যোগাযোগ করার প্রয়োজন হবে। মুরগির পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন আমার কী করা প্রয়োজন, কারণ সবসময় আপনার সমস্যা সমাধানের জন্য সাহায্যকারী কাউকে নাও পেতে পারেন। দর্শক, এই তিনটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে না থাকে, তাহলে পোলট্রি সেক্টরে আপনার না ঢোকাই ভালো। ফার্ম শুরুর আগেই আপনি নিজেকে যাচাই বাছাই করে নেবেন। আরও কিছু বিষয় সবার জানা থাকা প্রয়োজন। ফার্মে যত ধরনের সমস্যা হয়, রোগবালাই থেকে শুরু করে মুরগির দৈহিক গঠনে, মুরগির ওজনে, মুরগির ডিমের প্রোডাকশনে, এর প্রায় সব কিছুই হয় এই তিনটা জিনিসের অভাবে। আপনি ফার্মের মুরগির প্রতি যত ভালো ম্যানেজমেন্ট প্রয়োগ করতে পারবেন, আপনার মুরগির প্রোডাকশন তত বেশিই ভালো থাকবে ইনশাআল্লাহ। মুরগির ফার্মের বায়োসিকিউরিটির বিষয়ে আমরা সবচাইতে বেশি উদাসীন। দেশি মুরগির ফার্ম করতেছেন এমন 50% খামারি জানে না বায়োসিকিউরিটি কীভাবে নিয়ন্ত্রণ করে। যেসব জীবাণুনাশক প্রতিদিন খামারে স্প্রে করতে হয়, এগুলো সম্বন্ধে বেশিরভাগ খামারির কোনো ধারণা নেই। আবার অনেক খামারে লক্ষ্য করেছি, মুরগির ফার্মে বা মুরগির বিচরণের জায়গায় অনায়াসে বাহিরের মানুষ বা পশু পাখি প্রবেশ করে। খামারে লস হওয়ার এগুলো অন্যতম কারণ। আমাদের দেশে অনেকে সম্মিলিত খামার করেন, যেখানে এক জায়গাতে হাঁস, মুরগি, তিতির, কোয়েল, কবুতর ইত্যাদি পালন করেন। মনে রাখবেন, পোলট্রি খামারের সাথে বা আশেপাশে কখনোই কবুতর পালন করা যাবে না, কারণ কবুতর উড়ে বাহিরে যেতে পারে এবং বাহির থেকে বিভিন্ন ধরনের ভাইরাস বহন করে নিয়ে আসতে পারে, যেটা ফার্মের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যাই হোক, আশা করি এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা অনেকেই দেশি মুরগির ফার্ম শুরু করতে চান, কিন্তু মানসম্মত বাচ্চা না পাওয়ার কারণে বেশিরভাগ খামারেই লসের সম্মুখীন হন। 100% পিওর দেশি মুরগির একদিন বয়সী বাচ্চা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতি সপ্তাহে 1000-এর উপরে হ্যাচিং আছে। এছাড়া বর্তমানে আমাদের ডিম পাড়া উপযোগী ডেকি মুরগি আছে 100 পিস। আপনারা যারা ডেকি মুরগি দিয়ে ফার্ম শুরু করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে। যদি আপনাদের দেশি মুরগি লালন পালন সম্পর্কিত কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আমাদের নক করতে পারেন ইনশাআল্লাহ। আবার আপনারা অনেকেই আমাদের ফার্ম ভিজিট করতে চান। যে কোনো দিন যে কোনো সময় চাইলে আমাদের খামারে এসে বাচ্চা বা মুরগি দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন। আমাদের ফার্মের ঠিকানা হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি বলে দেই। আমাদের হচ্ছে গ্রাম হাটিপাড়া, জেলা মানিকগঞ্জ সদর।
দর্শক, এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।